একটা নতুন দলের জন্য এটা আপনি 100টি মানে 150টি থানা, তারপরে হচ্ছে মানে 25টি জেলায় অফিস এবং ইয়ে নেওয়া, এটা তো আসলে বাংলাদেশে মানে আপনি জানেন যে খরচের যে প্রশ্ন আছে, সেই খরচের প্রশ্ন অনেক দলের পক্ষে, নতুন করে যারা রাজনীতি করতে চান তাদের পক্ষে সম্ভব না। কিন্তু পুরনো কোনো এক কালে একজন এমপি ছিলেন, এইটার জন্য ওই দল একজন একটা নিবন্ধন পেয়ে যেতে পারে। ফলে এই জায়গায় যার কোনো কার্যক্রম নাই, যার কোনো ভূমিকা নাই সমাজে, রাষ্ট্রে, তিনি নিবন্ধন পেয়ে যাচ্ছেন কয়েকজন না এরকম ইয়ে দেখিয়ে। আবার যারা আসলে সত্যিকার অর্থে সংগ্রামে ভূমিকা রাখছেন তারা নিবন্ধন পাচ্ছেন না। এরকম একটা বৈষম্যের আসলে এই ব্যবস্থা ওই 1/11 সরকার করে গিয়েছিলেন। ফলে সেইটারই ধারাবাহিকতা এখনো চলছে। ফলে আমজনতার দল যার কথা বললেন আপনি, যে তারা যে নিবন্ধন পাচ্ছে না, সেই নিবন্ধন না পাওয়ার ক্ষেত্রে এই অফিসের পরিমাণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেখানে আসলে তার অফিস পর্যাপ্ত সংখ্যক নাই বা এরকম নাই, এরকম দেখিয়েই তাকে দেওয়া হচ্ছে না। কিন্তু তার আবার এই যে ফ্যাসিবাদ বিরোধী একটা দীর্ঘ সংগ্রামে তার ভূমিকা ছিল, তাহলে এই যে এই ভূমিকার জায়গা থেকে তার যে অ্যাক্টিভিটি ছিল সেটা আবার বহু নিবন্ধিত হচ্ছে যারা দল, তাদের ছিল না, এরকম ব্যাপারও আমরা দেখছি। হঠাৎ করে নামও জানতাম না কোনোদিন, রাস্তায় কোনোদিন কোনো আন্দোলন সংগ্রামে দেখিনি, কিন্তু হঠাৎ করে তারা নিবন্ধিত হয়ে যাচ্ছেন, এরকম অনেকগুলো দল আছে। আমরা ধরেন 2017 সালে আসলে মানে আবেদন করেছিলাম নিবন্ধনের জন্য, সেটা পেতে পেতে আমাদের আসলে 2024-এর পরে এসে আমরা মানে নিবন্ধন পেয়েছি। 2019-এ আমরা কোর্টের রায় পেয়েছিলাম, সেটা পর্যন্ত পরেও দেওয়া হয় নাই এবং ঝুলিয়ে রাখা হয়েছে। এটা ছিল আসলে একটা রাজনৈতিক পছন্দ অপছন্দের ব্যাপার, এবং রাজনৈতিক পছন্দ অপছন্দের জায়গা থেকে, এবং আমরা যেহেতু সরকার বিরোধী কথাবার্তা বলতাম, ফলে সরকার চায় নাই এরকম একটা বিরোধী মতকে, দলকে নিবন্ধন দিতে। আমরা সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও এটা আটকে রাখা হয়েছিল। এই মুহূর্তে যেটা হচ্ছে যে শর্তগুলো পূরণ করার সাপেক্ষে হয়তো নিবন্ধন দেওয়া হচ্ছে, ফলে অনেকে হয়তো নিবন্ধন পাচ্ছেন। আগে বিশেষত গত আওয়ামী লীগ আমলে আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের উপরে নির্ভর করতো। তখনও আমরা এমন অনেক ভুইফোট সংগঠনকে নিবন্ধন পেতে দেখেছি, যারা 2 দিন আগেই হয়তো হলো, কিন্তু তারপরে নিবন্ধন পেয়ে গেছে, এরকম জায়গা দেখেছি। এই জায়গাগুলোর মানে বদল হওয়া দরকার। এই সমস্ত জায়গাগুলো বদল হওয়া দরকার। একটা দেশের ভেতরে আসলে অ্যাক্টিভিটি কিরকম, একটা দল আসলে সক্রিয় কিনা, তার কি পরিমাণে আসলে সংগ্রামে ভূমিকা আছে, এগুলো আসলে বিবেচনার বিষয়। এই সমস্ত বিবেচনা ছাড়াই একটা নিবন্ধনের প্রক্রিয়াটা আসলে হতে পারে না।